কি গো বন্ধুরা, গরম লাগছে তোমাদের? লাগছে গরম না? আর আমি তো গরমে আছি। বিন্দাস। বিন্দাস বলবো না, কি বলবো। সব হচ্ছে এই 4 আঙুলের খেলা, বুঝেছো? বিধাতাই 4 আঙুল কপালে যা লিখে দিয়েছে, এথায় যাও ওথায় যাও, কপাল ছেড়ে কোথায় যাও। সকাল 6টার সময় এসছি দোকানে, এখন বাজে 4টে, বিকেল 4টে। সারাটা দিনই আজকে দোকানে কেটে গেল। তবে একটা সেকেন্ড, যারে কয়, একটা সেকেন্ড বসার টাইম পাইনি। এই যে বসেছি 4টের সময়, এখন বসেছি। আজকে ছিল পালনি, মানে রান্না বান্না বন্ধ, আগুন জ্বালানো নিষেধ। সেই কারণে হোটেল মানে বুঝেছো, একদম হুমড়ি খেয়ে পড়েছে সবাই। হোটেল থেকে ভাত ডাল সবজি, আমার আজকে হোটেলে কিচ্ছু নেই। এখন তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছি দই মিষ্টি আনতে, দই দিয়ে একটু ভাত মেখে খাবো। একদম কিচ্ছু নেই, সমস্ত কিছু শেষ। দুবার ডাল রান্না করেছি, তাও ওই একটু সেকটু ডাল না, বড় বড় গামলা ভর্তি করে, এত বড় বড় গামলা ভর্তি করে ডাল রান্না করেছি, শেষ। দুবার রান্না করেছি মানে ইয়ে দিয়ে, সরি, হাঁপিয়ে গেছি, বুঝেছো? কথা বলতে বলতে আর দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেছি। দুবার রান্না করেছি সবজি। এই যে এখন যে ডাটাগুলো হয়েছে না, মিষ্টি ডাটা, আমরা বলি ফুলেশ্বরী ডাটা, সেই ডাটা কুমড়ো আলু দিয়ে করেছি দুবার সবজি। বড় বড় কড়াইয়ের 2 কড়াই করেছি সবজি, সমস্ত শেষ। আর আজকে হোটেলে কি কি রান্না হয়েছে জানো? দেখো, এখন কিন্তু লোকজন নেই, বিকালবেলায় লোকজন নেই দেখে আমি সবে বসেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে বসে গেলাম। আজ রান্না করেছি এরকম বড় বড় সাইজের ভোলা মাছ। ভোলা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে ভোলা মাছের ঝোল, সমস্ত শেষ। তারপরে করেছিলাম কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে করেছিলাম, জিরে আদা বাটা দিয়ে কাতলা মাছের ঝোল, সেটাও শেষ। রুই মাছ আলু দিয়ে করেছিলাম ঝোল, সেটাও শেষ। ওই যে বলেছি তোমাদের দই মিষ্টি আনতে পাঠিয়েছি, এই যে দেখো, এখন এই যে দই মিষ্টি দিয়ে ভাত খাবো। নেই তো কিছু, কি দিয়ে খাবো? যে এই যে ঘোড়ামির ঘরে থাকে না চাল, সেই পরিস্থিতি আমাদের। রুই মাছের আলু দিয়ে ঝোল করেছিলাম, সেটাও শেষ। মাটন শেষ, চিকেন শেষ। আমি ভাত খাবো না, আমি খাবো শুধু দই। তোমাদের দাদা ভাই গরমে এখন আর ভাত খাবে না। চিকেন মাটন সমস্ত শেষ। আজকে ক কিলো চাল রান্না করেছো? অনেক 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 চাল রান্না করেছে, বুঝেছো? তোমাদের দাদাভাই বলছে সোশ্যাল মিডিয়ায় এই ব্যবসা সম্বন্ধে এই সমস্ত কথা বলতে নেই। তবে বুঝতেই পারছো, আমি আন্দাজ করে বলবো না, তবে তোমাদের বুঝে নিতে হবে এত সবজি এত মাছ মাংস দিয়ে আমরা কত চাল রান্না করে সবাইকে আজকে খাবার পার্সেল দিয়েছি আর খাইয়েছি। সেই কারণে আমাদের আর এখন অবশিষ্ট কিছু বেঁচে নেই যে সেইটা দিয়ে ভাত খাবো। তবে ডাল আছে, ডাল আর খেতে ইচ্ছে করছে না। সকালে রুটির চাপ সামলে অনেক লোক এসে পরে রুটি দিতে পারিনি, আমি রুটি করা বন্ধ করে দিয়েছি। কারণ রুটির যা সবজি করেছিলাম, সবজি সমস্ত শেষ। কী দিয়ে সবাইকে রুটি খাওয়াবো? রুটি আর দিতে পারিনি। সকালে খেয়েছি ডাল আর ডিম, একটা ডিম, ঝোলের ডিম দিয়ে খেয়েছি ভাত। 11টার সময় খেয়েছি ভাত আমি। আর সারা দিন বড় বড় সসপ্যান গামলায় 2 গামলা করেছিলাম লেবু জল। তোমাদের দাদা ভাইও লেবু জল খেয়েছে, আমিও সেই লেবু জল খেয়ে সারাটা দিন পার করে দিয়েছি। তবে এখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বাড়ি যাব। ওই যে 2টো 2:30টার দিকে আমি বাড়ি চলে যাই, আজকে তো যেতে পারিনি, তাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একবারেই বাড়িতে যাব। সেই কারণে ভাবছি আমার বন্ধুদের ঘরে বসে এসিতে পাখার নিচেই কোলারের নিচেই বসে আমার দিদি ভাইদের কতই না কষ্ট বাবা, 4টে রুটি করে। সত্যি ওই জন্য বললাম, এথায় যাও ওথায় যাও, কপাল ছেড়ে কোথায় যাও। 4টে রুটি করে বলে আমি গরমে আর সহ্য করতে পারছি না। আর এই হাতে, এই যে 2টো হাত দেখতে পাচ্ছ, 300 400 500 পিস রুটি, একটা একটা সকাল 7টা থেকে একটা বা 12:30টার মধ্যে আমি একা বেলি প্লাস একা ভাজি, ভেজে সবাইকে পার্সেল দিই। আর এদিকে তো আছে হোটেল, মানে বুঝতে পারছো। আমি তোমাদের একটা ছোট্ট কথা বলি, আমাকে এখন অনেকে না হোটেলে এসে চিনতে পারে না, বলে কি তুমি কত কালো হয়ে গেছো। আমার যা গায়ের কালার ছিল অর্ধেক নেই, যা গায়ের রং ছিল অর্ধেক নেই, পুড়ে শেষ, আগুনে গরমে পুড়ে শেষ।
আর আমি যা মোটা ছিলাম, এই 6 মাস হোটেলে কাজ করে আমার কোনো জগিং বা কোনো খাদ্য খানার ভেতরে কিন্তু রোগা হতে হয়নি। 7 কিলো ওয়েট কমে গেছে এই 6 মাস হোটেলে কাজ করে। আর তোমাদের দাদাভাই এখন ওই যে দেখো ক্যাশিয়ার, ওই যে ক্যাশিয়ার এখন টাকা গুনছে। সারাদিন পরিশ্রম করলাম আমি, আর এই যে ক্যাশিয়ার এখন টাকা গুনছে ক্যাশে, বলছো। তাহলে দেখো বন্ধুরা, সারাদিন অনেক হলো, অনেক খাটাখাটনি হলো, তারই মাঝখানে তোমাদের সঙ্গে একটু দেখা করলাম। একটু ভালো লাগছে এখন। এখন তো একদম ফাঁকা, আর আমার ঠাকুমাও খায়নি। ওই যে আমার ঠাকুমা এখনো কাজ করে চলেছে, ওই যে দেখো। তবে আজকে সবাই একসঙ্গে খেয়ে দেই, বাড়িতে চলে যাব, বুঝেছো। সবাই তাহলে ভালো থেকো, আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব। আর ঘাম না গায়ের থেকে শুকাচ্ছে না, ঘেমে জল অনবরত ঝরছে, ঝরেই যাচ্ছে।